সালাম আলাইকুম। একের পর এক নাটকীয় ঘটনা ঘটেই চলছে রাজনীতিতে। এক দল ছেড়ে আরেক দলে যোগদান করতেছে। যারা দল থেকে নমিনেশন পাচ্ছে না তারা অন্য দলে গিয়ে নমিনেশন নিশ্চিত করে সেই দলে যোগদান করতেছে। আবার অনেকে বিদ্রোহী প্রার্থী হচ্ছে দলের বিরুদ্ধে গিয়ে। আবার অনেকে জোট ভেঙে অন্য জোটে গিয়ে অংশগ্রহণ করতেছে। আবার নতুন জোটের আত্মপ্রকাশ ঘটতেছে। আজকে আবার নতুন একটা জোটের আত্মপ্রকাশ ঘটলো, মুসলিম জোট। যে জোটের নাম জাতীয় প্রেস ক্লাবে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে 8টা দল একটা জোট করছে, জাতীয় মুসলিম জোট। এই যে জোটের খেলা চলতেছে, ভোটের খেলা চলতেছে, রাজনীতিতে একের পর এক নাটকীয় ঘটনা ঘটেই চলছে। গত কিছুদিন থেকে এটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে এটা নির্বাচনকে উপলক্ষ করে বিএনপি জোট থেকে অনেকেই বেরিয়ে গেছেন, তাদেরকে আসন দেওয়া হয়নি এই অভিযোগে। আবার জামাত জোট থেকেও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইসলামী আন্দোলনের, সেখানে জোট আসন সমঝোতা হচ্ছে না, একটা সংকট দেখা দিয়েছে। জোট ভাঙার সম্ভাবনা আছে জামাত জোটের। আবার জামাত জোট থেকে আরো 2টা দল বেরিয়ে যেতে পারে। খেলাফতে মজলিসের 2টা অংশ আছে, একটা নেতৃত্বে আছে আল্লামা মামুনুল হক, ওনার সাথেও আসন সমঝোতা হয়নি। আর একটা আছে ডক্টর আহমেদ আব্দুল কাদের, ওনার জোট ওই জামাত জোটের থেকে 3টা দল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আসন সমঝোতা না হওয়ার কারণে। আবার জামাতের সাথে জোটে যোগদান করতে যাচ্ছে এনসিপি। এই যে জোট ভাঙ্গা গড়ার খেলা চলতেছে নির্বাচনকে উপলক্ষে, একের পর এক নাটকীয় ঘটনা ঘটতেছে। বিএনপিতে গিয়ে জামায়াতে যোগদান করলো মেজর আক্তার, ওটা এক চমক ছিল, ওটা অনেক বড় এক নাটক ছিল। রাজনীতিতে নাটকীয় ঘটনা এগুলি। রাজনীতি যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন নাটকীয় অনেক ঘটনা ঘটে রাজনীতিতে। কারণ যদি কারো আশা প্রত্যাশা দল পূরণ করতে না পারে বা জোট পূরণ করতে না পারে, তখন দেখা গেছে জোট ভাঙে, দল ভাঙে, দল থেকে অন্য দলে গিয়ে যোগদান করে। আবার অনেকে দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়। কারণ বিএনপিতে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছেন, দল তাদেরকে নমিনেশন দেয়নি। যাদেরকে নমিনেশন দেয়নি তাদের অভিযোগ ছিল দল তাদের মূল্যায়ন করেনি। দীর্ঘ 17 বছর তারা রাজপথে ত্যাগ স্বীকার করছেন এবং তাদের যোগ্যতা আছে, জনপ্রিয়তা আছে। দল এগুলি বিবেচনা না নিয়ে অন্যদেরকে বিবেচনা করে তাদেরকে নমিনেশন দিয়েছেন, তাদেরকে বঞ্চিত করেছেন, তাদের প্রতি অবিচার করেছেন, জুলুম করেছেন। এই জন্য তারা দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছে। আবার একইভাবে যারা জোট ভাঙতেছেন তাদেরও অভিযোগ যে আমরা একসাথে জোটে ছিলাম, দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছে একসাথে, কিন্তু দল আমাদেরকে মূল্যায়ন করেনি। বিএনপি থেকে যারা বেরিয়ে গেছেন তাদের অভিযোগ হলো গত 17 বছর আমরা বিএনপির সাথে রাজপথে আন্দোলন করছি, সংগ্রাম করছি, কিন্তু বিএনপি আমাদের এখন নির্বাচনের সময় এসে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমাদের মূল্যায়ন করেনি, আমাদেরকে অপমান করেছে, অপদস্থ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। জামাত জোট থেকে যারা বেরিয়ে যাচ্ছেন তাদেরও একই ধরনের অভিযোগ হয় যে জামাত আমাদেরকে সঠিক মূল্যায়ন করতেছে না, যদি সঠিকভাবে মূল্যায়ন না করে তাহলে আমরা জোট থেকে বেরিয়ে যাবো, আলাদা চিন্তা করবো, হয়তো আমরা আলাদা জোট গঠন করবো, অথবা অন্য কারোর সাথে গিয়ে জোট গঠন করতে পারে, হয়তো বিএনপির সাথে জোট গঠন করতে পারে। জামাত থেকে খেলাফতে মজলিস 2টা অংশ, আল্লামা মামুনুল হকের অংশ এবং ডক্টর আহমেদ আব্দুল কাদের অংশ, সর্বনয় পীর হয়তো বিএনপির সাথে যোগদান করতে পারে। একটা আলোচনা আছে যে বিএনপি গোপনে তাদের সাথে একটা যোগাযোগ রাখছে, সমঝোতা করার চেষ্টা করতেছে। বিএনপির সাথে জোটে গেলে তারা তাদেরকে অনেকগুলি আসন ছাড় দেবে এবং আগামীতে যদি সরকার গঠন করতে পারে সেখানে হয়তো তাদেরকে মন্ত্রীও বানাতে পারে, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী পদমর্যাদা, বিভিন্ন সুযোগ সুবিধা, লোভ লালসা দেখিয়েছে। এই জন্য একটা জোট থেকে আরেকটা জোটে ভেঙে চলে যে আবার নতুন জোটের আত্মপ্রকাশ ঘটে। গত 24 ঘন্টা অনেকগুলি ঘটনা ঘটছে। দীর্ঘদিন পর তারেক রহমান ফাইনালি দেশে আসলেন, যেটা নিয়ে অনেক সন্দেহ ছিল যে উনি আসলে সত্যি সত্যি কি দেশে আসবেন কিনা। সে শুনি দেশে আসলেন তারেক রহমান, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে আসলেন। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে উনি সিদ্ধান্ত নিলেন উনি দেশে আসবেন এই মাসের 25 তারিখে। ঠিকই গতকাল উনি দেশে আসলেন, এসে পৌঁছালেন। এই যে একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলছে রাজনীতিতে, এটা নিয়ে সবাই একটু অবাকই হচ্ছে যে এতগুলি ঘটনা ঘটে গেল গত 48 ঘন্টায়। রাজনীতিতে 48 ঘন্টা ব্যাপক একটা পরিবর্তন ঘটে গেল, যেটা সবাই অবাক, অভিভূত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।